আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা এবং তাদের ওয়ারিসদের জন্য থাকছে বড় দুঃসংবাদ। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শুধু মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদে চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় সুবিধা নেওয়া মুক্তিযোদ্ধা এবং তাদের ওয়ারিসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি ৭১ অনুযায়ী জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে মন্ত্রী একথা বলেন। রংপুর ৪ আসনের এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন বিগত আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে নিয়োগপ্রাপ্তদের দ্রুত চাকরিচ্যুতি এবং প্রশাসনিক শুদ্ধি অভিযান জোরদারকরণ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেন। জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যেসব মুক্তিযোদ্ধা ও তাদের ওয়ারিশরা জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শুধু কোটার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নয়, যে সকল মুক্তিযোদ্ধা ও তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের সুবিধা গ্রহণ করেছেন, তাদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। মন্ত্রীর বক্তব্যের পর সম্পূরক প্রশ্নে আক্তার হোসেন বলেন, মুক্তিযুদ্ধকে কিছু অসাধু ব্যক্তি সুবিধা নেওয়ার উপায় হিসেবে ব্যবহার করেছে। মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে অনেকে চাকরি, রাজনৈতিক পদ, ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েছেন। এতে মেধাবীরা বঞ্চিত হয়েছেন। মুক্তিযোদ্ধা সঠিক তথ্য ও তালিকা নিয়ে সরকার কাজ করছে বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, শহীদদের সংখ্যা নিয়েও বিতর্ক তৈরি করা হয়েছিল। এই বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আরও বলেন, আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।